আজকে ভাবছি বইটা পড়ে শেষ করব। ধুর, ভাল লাগছে না, একটু ফোনটা চেক করে নেই। বেশি না, 5 মিনিট পরে আবার পড়তে বসবো। ওমা, 1 ঘন্টা হয়ে গেছে। আমি তো ভাবলাম 5 মিনিট পরেই আবার পড়তে বসবো। মাগরিবের আজানও দিবে, আবার আমার একটু কাজও আছে। থাক, আজকে আর হলো না, কালকে পড়বো নি। একটু কফি খেয়ে নি। ওমা, আজকে না আমার ডায়েট শুরু করার কথা ছিল, আবার সুগার খাবো। থাক, আজকে খেয়ে নি, কালকে থেকে আর খাবো না। সো হোয়াট ডু ইউ থিঙ্ক? এই ভিডিওর সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত, কারণ আমরা প্রায় প্রত্যেকেই দৈনন্দিন জীবনে কাজগুলো করে থাকি। কাল থেকে শুরু করব। আমরা ভাবি কাল থেকে পড়াশোনা ঠিকভাবে করব, কাল থেকে শরীরের যত্ন নিব, কাল থেকে নিজের লাইফটাই পুরো চেঞ্জ করে ফেলবো। কিন্তু মজার বিষয় কি জানো, এই কাল আর কখনো আসেই না। আমাদের ব্রেন সবসময় একটা ইজি অপশন খোঁজে। আজ কাজ না করে একটু আরাম করলে মুহূর্তের জন্য একটা ভালো লাগা ফিল হয়, আর সেই কমফোর্টটাই ধীরে ধীরে একটি হ্যাবিটে পরিণত হয়ে যায়। আর এটিকেই বলা হয় প্রোক্রাস্টিনেশন। প্রোক্রাস্টিনেশন মানে কিন্তু শুধু অলসতা না, এটা হলো গুরুত্বপূর্ণ কাজ জেনেও বারবার পরে করা। তুমি জানো পড়তে হবে, কিন্তু বলো আরেকটু পরে। তুমি জানো চেঞ্জ করা দরকার, কিন্তু ভাবো কাল থেকে শুরু করব। সমস্যা হলো প্রোক্রাস্টিনেশন প্রথমে কমফোর্ট দেয়, কিন্তু পরে রিগ্রেট দেয়। টিম আরবান প্রোক্রাস্টিনেশনকে এক্সপ্লেন করতে গিয়ে একটা মজার আইডিয়া দিয়েছিলেন। আমাদের ব্রেনের ভেতরে নাকি একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মানকি থাকে, সে সবসময় ইজি করতে চায়। তাই ইম্পর্টেন্ট কাজ দিয়ে আমরা স্ক্রল করি, ভিডিও দেখি, টাইম ওয়েস্ট করি, কিন্তু ডেডলাইন কাছে আসলে প্যানিক শুরু হয়ে যায়। তখন স্ট্রেস নিয়ে কাজ করতে হয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কি জানো, কিছু ড্রিমের কোনো ডেডলাইন থাকে না, তাই মানুষ বছরের পর বছর শুধু ভাবতেই থাকে, শুরু করা হয়ে ওঠে না। গবেষণা অনুযায়ী পৃথিবীতে প্রোক্রাস্টিনেশন বা কাজ ফেলে রাখার অভ্যাসে আক্রান্ত মানুষের সংখ্যা অনেক বেশি। প্রায় 15 থেকে 20% প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদেরকে ক্রনিক প্রোক্রাস্টিনেটর বলে মনে করেন। কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে এই সংখ্যা আরো বেশি। প্রায় 80 থেকে 95% স্টুডেন্ট নিয়মিত প্রোক্রাস্টিনেশন করে থাকেন। সহজ ভাষায়, প্রতি 5 জনে অন্তত একজন মানুষ নিয়মিত গুরুত্বপূর্ণ কাজ পরে করার অভ্যাসে ভোগে। এটা শুধু অলসতা না, অনেক সময় এর পেছনে থাকে ফেয়ার অফ ফেলিওর, পারফেকশনিজম, স্ট্রেস, ওভার থিঙ্কিং, মোটিভেশনের অভাব। প্রোক্রাস্টিনেশনকে এখন সাইকোলজিতে একটা বড় সেলফ কন্ট্রোল প্রবলেম হিসেবে ধরা হয়। তাহলে প্রোক্রাস্টিনেশন থেকে বের হওয়ার উপায় কি? নাও দ্য কোশ্চেন ইজ হাউ টু স্টপ দ্য প্রোক্রাস্টিনেশন। নাম্বার 1, 5 মিনিট রুল ব্যবহার করো। নিজেকে বলো না যে 2 ঘন্টা পড়বো, শুধু বলো 5 মিনিট শুরু করি। ব্রেন শুরু করতে ভয় পায়, কিন্তু শুরু হয়ে গেলে কন্টিনিউ করা সহজ হয়ে যায়। নাম্বার 2, পারফেক্ট হওয়ার চিন্তা বাদ দাও। অনেকে কাজ শুরুই করে না কারণ তারা পারফেক্ট হতে চায়। মনে রেখো, ডান ইজ বেটার দ্যান পারফেক্ট। নাম্বার 3, ফোন দূরে রাখো। সবচেয়ে বড় ডিস্ট্রাকশন হলো ইনলেস স্ক্রলিং। টিকটক, ফেসবুক বা ইউটিউবে 5 মিনিটের জন্য খুললেও 1 ঘন্টা কিন্তু চলে যায়। নাম্বার 4, বিগ গোল ছোট পার্টে ভাগ করো। পুরো সিলেবাস শেষ করব ভাবলে ব্রেন প্রেসার ফিল করে, বরং বলো আজ শুধু 2 পেজ পড়বো। নাম্বার 5, নিজেকে ফিউচারের কথা মনে করাও যে আজ যে কাজটা ফেলে রাখছো সেই কাজটায় আগামীকাল স্ট্রেস হয়ে ফিরে আসবে। জেমস ক্লিয়ার বলেছিলেন, এভরি অ্যাকশন ইউ টেক ইজ এ ভোট ফর দ্য পারসন ইউ ওয়ান্ট টু বিকাম। তাই প্রতিদিন ছোট ছোট অ্যাকশন নাও, কারণ প্রোক্রাস্টিনেশন একদিনে তৈরি হয়নি এবং একদিনে কিন্তু শেষও হবে না। কিন্তু প্রতিদিন একটু একটু ডিসিপ্লিন তোমাকে বদলে দিতে পারে।